গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি পম্পা, তোমাদের সবাইকে আমার আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে। আজকের ব্লগটা ডেইলি কাজের কোনো কিছুই শেয়ার করব না, যাচ্ছি একটা দরকারি কাজে, অনেকটা দূরেই যাচ্ছি, রাজারহাটে যাব বিডি অফিসে। প্লেনটা দেখলে ইন্টারন্যাশনাল প্লেন, কি বিশাল বড়। চলো, হাঁপিয়ে যাচ্ছি জানো। তোমাদের সঙ্গে কোথায় যাচ্ছি, কি কাজে যাচ্ছি সব কিছু শেয়ার করবো। আর যার সঙ্গে যাওয়ার পথে রাস্তাঘাট খুব সুন্দর পড়ে, সেই সব শেয়ার করব। তো চলো সঙ্গে থেকো, আশা করছি ব্লগটা আজকে একটু অন্যরকম হতে চলেছে, তো তোমরা বোর হবে না। চলো উঠবো। আজকে তোমাদের এক ঝলক দেখালাম। আমরা তো গিয়েছিলাম, আন্দোলনে বেরিয়েছিলাম নানান রকম সমস্যা নিয়ে। মেন সমস্যা ছিল, তার সঙ্গে ছিল আরও অনেক অন্যান্য সমস্যা। তবে একটা সমস্যার সমাধান নেক্সট দিন, পরের দিনই আমরা পেয়ে গেলাম। ওই যে ঘাস বড় বড় হয়ে গেছিলো, আজকে ঘাসগুলো কাটিয়ে দিচ্ছে, রাস্তাটা চওড়া হয়ে যাবে। ব্যাস, মানে আমিও জানতে পারলাম, দেখলাম, তা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম যে একটা কাজ সঙ্গে সঙ্গে আমরা মানে উপকার একটা পেয়ে গেলাম। চলো, রাস্তা আজকে ওয়েদারটা ভালো, রোদ্দুর নেই, মেঘলা ওয়েদার এরকমই যেন থাকে, না বৃষ্টি হয় না রোদ ওঠে। ব্যাস, বৃষ্টি হলেও সমস্যা, রোদ উঠলেও তো ব্যাস মাথা যন্ত্রণা হবে, তাই না? তোমাদের তো বলা হয়নি যে কোথায় এসেছি। আসলে আমার ভোটার কার্ড এখনও বানানো হয়নি, তো ভোটার কার্ডই মানে বানাতে এসেছি। মানে প্রথমবার ভোটার কার্ড, বিয়ের আগেও ছিল না, আর এটা প্রথম বানাচ্ছি। মানে সমস্ত রকমের আমরা একটু অনলাইনেই করেছি। অনলাইনে করলেও তো বিডিও অফিসে আসতেই হবে হিয়ারিংয়ের জন্য। এসেছি, মানে সমস্ত রকমের ডকুমেন্টস এনেছি, মানে আমার বরের, আমার বাবার সমস্ত রকমের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, হ্যান ত্যান যা লাগে তার ডবল এনেছি। তারপরেও সব জেনে নিল কী কী এনেছি, তারপরে বলছে এটা লাগবে নিয়ে আসো। কী আবার সব বলছে, মানে আমার বাবার ভোটার লিস্টে নাম আছে কি নেই সেই একটা তালিকা বার করে নিয়ে দেবো। তো এসেছি একটা সাইবার ক্যাফেতে এসেছি, ওখানে বলছে আবার সাইট বন্ধ। এই যে ও বসে আছে ভিতরে। টেপির আজকে ভোটার কার্ড অ্যাটলিস্ট জমা দেওয়া হয়েছে, জানি না কি হবে। চলো, সব কিছু ফর্মালিটিস যা ছিল সব হয়ে গেছে, এখানে আপাতত মিটিয়ে দিয়েছি। এবার যা হবে এবার অনলাইনে। বৃষ্টি নামুক আর যাই নামুক, কোনো অসুবিধা নেই। চলো, আজকে কিন্তু ভগবান আমার সাথ দিয়েছে, বৃষ্টি হয়নি, রোদ ওঠেনি, কাজটা মোটামুটি হলো। আপাতত এখান থেকে বেরোনো যাক, বাকি কথা তোমাদের সঙ্গে রাস্তায় যেতে যেতে হবে। কি বলতো কি হয়েছিল, মানে আমার যেহেতু প্রথমবার ভোটার কার্ড হচ্ছে, এবার প্রথমবার ভোটার কার্ড করতে গেলে তো একটু ঝামেলা হবেই। আমার বাবার ভোটার কার্ডে মানে ভোটার লিস্টে নাম আছে যে সেই কাগজটা চাই। এবার কেন জানি না, বাবা আমার এবছর ভোট দিয়েছে, তারপরে অনলাইনে দেখাচ্ছে না, সাইডে দেখাচ্ছে না, বলছে ডিলেট দেখাচ্ছে। কি হলো বলছে কি করে হয়, আমরা কি করে জানবো কি করে হয়, কিন্তু ভোট তো এবারে দিয়েছে। বলছে তাহলে মায়ের, আমি মা তো মারা গেছে, 3 বছর হয়ে গেছে মা মারা গেছে, তারপরেও করে দিল না, তারপরে করে দিল ফর্ম ফিল আপের সব কিছু হয়ে গেছে। এবার বাকি আমরা অনলাইনে দেখে নেবো হলো কি না হলো। তো চলো, দুর্গা দুর্গা বলে একদম বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। বৃষ্টিটা যেন না আসুক, না বৃষ্টিটা এলো কোনো অসুবিধা নেই, আসল কাজটা হয়ে গেছে। কি সুন্দর পরিবেশ, আমার কি ভালো লাগছে জানো। আসলে এরকম তো চোখে পড়ে না, একমাত্র গ্রামগঞ্জে গেলেই চোখে পড়ে। বাঁশ বাগান, তারপরে এরকম একটা পুকুর, আর দেখো পুকুরের ওই দিকটা সামনেটা কি পরিষ্কার তত্তর জল, একদম সব দেখা যাচ্ছে, জলের নিচে কি আছে সব দেখা যাচ্ছে ওই জায়গাটা করে। কি ভালো লাগছে জানো, মানে একটু নেবে পায়ে একটু জল ভেজাই, একটা সাপও ভাসছে ওই ওখানটায়, কি ভালো লাগছে। চলো, আবার পুকুরে নামার জন্য সিঁড়ি দেখো, আমার মামার বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, কি ভালো লাগছে। চলো, হ্যাঁ, জামা কাপড় কাচা, বাসন মাজা এগুলোতে অনেক সুবিধা হয় বলো।
চলে এসেছি, বাড়ি চলে এসেছি। আর আসার সময় 3টে ডিম আনলাম, গরম গরম ডিম ভাজা দিয়ে ভাত দিয়ে খেতে হবে। আরও হচ্ছে গাড়িটা একেবারে ঘুরিয়ে রেখে দিল, একটু পরেই তো ডিউটি বেরোবে। চলো, আজকে ওয়েদারের দিক দিয়ে ভগবান আমাদের সাথ দিয়েছে বলো। না হওয়া কাজ কিন্তু হয়ে গেল বলো, না বলছি না হওয়া কাজ কিন্তু হয়ে গেল। হ্যাঁ, আমার ভোলে বাবা আছে না। চলো, মাম্পু বলে দিলাম সাদা করে ডিম ভাজবে, যেন না লাল হয়, একদম সাদা ধপধপে যেন ডিমটা থাকে। হ্যাঁ ব্যাস, যেন না ডিম পড়ে। তো চলো, ও হচ্ছে ফ্রেশ হয়ে ডিম ভাজে আর আমি চানে যাবো। সময় এখন 1টা বাজে। এমনি সাধারণত আমি আর মা থাকলে হচ্ছে 1:30টার সময়তেই খাই। যেহেতু গরম গরম ডিম ভাজা হয়েছে, ওই জন্য লোভ আর সামলাতে পারলাম না, এখনই 3জনে মিলে একসঙ্গে খেয়ে নেবো। আর আজকে রান্না হয়েছিল আলু পটলের তরকারি, আর এখন ওই যে ডিম ভাজা হলো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি। হ্যাঁ, বাইক ইন্স্যুরেন্স করাতে হবে। খেয়ে দিয়ে উঠতেই দৌড় মারলো গো। সাবধানে যাও। চলো, দুর্গা দুর্গা, একটা গাছ থেকে পেয়ারা পারলাম। সময় এখন 4:45 বাজে। আর আজকের একটা জিনিস নিয়ে বসেছি, এই যে কাঁঠাল, এক টেস্কি একদম কাঁঠাল নিয়ে বসেছি। অনেকের কাঁঠালের গন্ধ সহ্য হয় না, ভালো লাগে না, কিন্তু কাঁঠাল আমার ছোটোবেলা থেকে ভীষণ প্রিয়, আর আমার বরেরও। তো রবিবারে কাঁঠাল আনা হয়েছিল, ওটাই হচ্ছে কি গন্ধ, আমার তো ভালো লাগে বাবা। তো আমি আর হ্যাঁ রুটি দিয়ে খাবেন, খেলেন না? হ্যাঁ, মা হচ্ছে দুপুরবেলা এইটুকু ভাত খেয়েছে। হ্যাঁ, ওই জন্য এখন একটা রুটি দিয়ে খেলো। আর এই যে বাটি দেখছে একদম ফাঁকা, শুধু দানাগুলো পড়ে আছে। তো চলো, আর একটা জিনিস দেখো, দেখতে পাচ্ছ সব চুল সামনে সাদা হয়ে গেছে। আর কি যে ছাতা হয়েছে আমি জানি না, মানে গল গল করে চুল উঠছে, মনে হচ্ছে কেউ যেন চুলের মুঠি ধরে গোছা গোছা চুল আমার ছিঁড়ে দিচ্ছে। যেখান থেকে উঠছে ওরা 20-25টা করে চুল উঠছে, ওই করে করে সামনেরটা পুরো ফাঁকা হয়ে গেছে এই 2 জায়গায়। আর শীতেরা দেখতে পাচ্ছ, ওই তোমরা গত কয়েকদিনের ব্লগের পিছনে যাও, এরকমটা আমার দেখবে না। রিসেন্ট 1 সপ্তাহের মধ্যে আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয়েছে, সেই মনে হয় ডিপ্রেশনে চলে যাওয়ার মতো আমার অবস্থা হয়ে গেছে। মাঝে মাঝে যখন একা থাকি চিন্তা করি, মন খারাপ হয়, কান্না পেয়ে যায়। শীতটা কতটা চওড়া হয়ে গেছে, এবার কেন জানি না এটা হয়েছে। মনে হয় আমার ওই ছোটোবেলায় ওই টাইফয়েড হয়েছিল, সেই কারণেই হয় এটা মাঝে মাঝে। তাহলে এত কখনো হয়নি যে গোছা গোছা চুল একবার উঠে যাচ্ছে। আর সময়ের অভাবে হচ্ছে পেঁয়াজের রসটা কতদিন ধরে লাগাতে পারছি না, জানো তো। কালকে হচ্ছে হেনা, কালকে নাহলে পরশু দিন হেনা করব। হেনা করলে একটু কী বলবে, সাদা চুলগুলো কালো হয়ে যাবে, একটু ভরাট ভরাট মতো লাগবে। তো যাই হোক বন্ধুরা, হ্যাঁ আমাদের আরেকটা কথা, আমার মতন যদি কারো সাদা চুলের সমস্যা থাকে, ময়ূরী ব্ল্যাক হেনাটা ইউজ করো, খুব উপকার পাবে। তো চলো, আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর অন্যকেও খুব ভালো রেখো। দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সাথে। টাটা মা।